হাই বন্ধুরা, তো গাইস আজকে চলে এসেছি আব্দুর রহমান হুজুরের একটা ভিডিও নিয়ে, মানে খুবই ভালো ভিডিও হতে চলেছে আজকে। তোমরা কিন্তু ওনার ভিডিও দেখতে প্রচুর প্রচুর ভালোবাসো অবশ্যই। তো আগে টাইটেলটি শুনে নাও। তো বলছে যে হিন্দু থেকে এমনি এমনি মুসলমান হই নাই। অবশ্যই কারণ তো আছে, মানে এমনি এমনি হয়নি, কোনো একটা কারণ আছে। সেই কারণটা আজকে আমরা দেখতে চলেছি, কি কারণে সে হিন্দু থেকে মুসলিম হয়েছে গাইস। মানে কি এমন হতে পারে যে আগে সে হিন্দু ছিল এখন সে মুসলমান হয়ে গেছে? অবশ্যই নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে, বিশেষ কিন্তু অবশ্যই। তো আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো গাইস পুরো ভিডিওটা আমরা একবার ভালো করে দেখে নিই যে কি এমন কারণ ছিল যার জন্য সে হিন্দু থেকে মুসলিম হয়েছে। অবশ্যই। তো চলো গাইস, তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। এরে ভাই, মনে করছো এমনি এমনি মুসলমান হয়েছি? না না, আসলে জীবনী আর বলতে চাই না, বলার ইচ্ছাও নাই, কিন্তু না বললেও মুসিবত। আমার দাদারা কাকারা যারা আছে ওরা সব কালকে সকালে আমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করবে। ওর জন্মেরই ঠিক নাই, ওর মার ঠিক নাই, বাপের ঠিক নাই, ওর জন্ম পরিচয় নাই। আমার 14 গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ছাড়বে, এজন্য একটু না বললেও হয় না। কি এ ভাই, এমনি মুসলমান হই নাই। মুসলমান হওয়ার পিছনে বাংলাদেশের নব মুসলিমের কিন্তু অভাব নাই। কি অনেক নব মুসলিম আছে, অনেক নব মুসলিম বক্তাও আছে। আমি নব মুসলিম বক্তা আছি, তবে অন্যান্য নব মুসলিমের চাইতে একটু ব্যতিক্রম, আলাদা। বলে কেমন? অন্যান্য নব মুসলিমরা হয়তো কারো বয়ান শুনে, কোনো কিতাব পড়ে এরপর মুসলমান হয়েছে। আমি নব মুসলিম কিন্তু গবেষণা করে মুসলমান হয়েছি। হিন্দু ধর্মের সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে 30,000 মন্ত্র শুধু দেখলাম, 30,000 মন্ত্র শুধু মুসলমানদের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,238 আয়াতের সঙ্গে মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর পর্যন্ত বলা সম্ভব হয়। এমনি মুসলমান হয়নি। আল্লাহ, এজন্য বলি আগেকার হিন্দুরা ছিল মূর্খ, লেখাপড়া জানতো না, আক্ষরিক কোনো জ্ঞান তাদের ছিল না। এই জন্য তাদের পণ্ডিত মশাইয়েরা, পুরোহিতরা, ঠাকুররা, ব্রাহ্মণেরা যা তাদেরকে বলছে তাই তারা আমল করছে, তাই তারা মানছে। এখন কিন্তু আর হিন্দু জাতির মধ্যে মূর্খ মানুষ নাই, পাওয়া যায় না। এখনকার হিন্দুরা শিক্ষিত, বোঝে কোনটা ভালো কোনটা মন্দ, ভালো মন্দ বুঝে শিক্ষিত মানুষ। এজন্য এখন তাকায়া দেখেন, মাঝে মাঝে শোনা যায় বড় ধর্ম পণ্ডিত, বড় বড় পণ্ডিত পুরোহিত, বড় ধর্মযাজক, বড় দার্শনিক গুলো দলে 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 ইসলামের ছায়াতলে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। যখনই কোন ধর্মযাজক, যখন ডক্টরেট ডিগ্রি অর্জনকারী, যখনই কোনো দার্শনিক কোরআনের ভুল বের করতে চায়, তখন কোরআন পড়তে গিয়া, কোরআনের ভুল করতে গিয়া নিজের ভুল ধরে সে নিজে মুসলমান হয়ে যায়। এই যে গত 8 তারিখেও বগুড়ার এক ছেলে অনার্স পড়ে, এরকম একটা ছেলে বলে, হুজুর আপনার বয়ান আমি প্রায় সময় শুনি, হুজুর আমি আপনার কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হতে চাই, আপনি কি আমারে বানাবেন? গত 8 তারিখে
বললাম বাবা বগুড়ায় তো আমার কোনো প্রোগ্রাম নাই। বলে হুজুর কোথায় আশেপাশে প্রোগ্রাম আছে? বললাম গাইবান্ধার জমিনে, গাইবান্ধা শহরে একটা মাহফিল আমার আছে। গাইবান্ধা? বলে হুজুর গাইবান্ধা কেমনে যাব, আমি তো রাস্তাঘাট চিনি না, আমি জীবনে কোনোদিন বগুড়ার বাইরে যাই নাই। আমি বললাম তাইলে গাইবান্ধা যদি না যাইতে পারো গাজীপুরে যাও, আমি এক উকিলের কাছে ফোন দিয়া দেই, তুমি উকিল সাহেবের সঙ্গে কথা বলো, সব কাজ সে করে দেবে। কয় আমি তো জীবনেও যাই নাই। আমি কই তাইলে এখন কি করব? কয় আপনি যখন গাইবান্ধা যাবেন তখন আমারে নিয়ে যাবেন। আমি কই সর্বনাশ, তোমারে নিয়ে কি মামলা খাবো? তারপরেও মামলা হয়ে গেছে, আমি নাকি হেরে গুম করে ফেলছি, গুমের মামলা দিয়েছে। থানার থেকে ফোন, কয় হুজুর ছেলেটা কোথায়? আমি জানি নাকি। কয় জানেন না মানে? যেই দিন বাড়ির থেকে বের হয় আপনার সঙ্গে ফোনে 3-4 বার 5 বার কথা হয়েছে। আমাকে, আমি বক্তা মানুষ, মানুষ তো আমাকে ফোন দিতেই পারে, কি এখন কে কি জন্য ফোন দিল এটা যদি আপনি গুম কেসের সঙ্গে মিলাইয়া দেন, তাইলে আমার সঙ্গে যত ফোন হয়েছে সবার গুমের মামলা নেন, কি ঠিক কি না? আজীব ঘটনা। আরে একটা মানুষ আমার সঙ্গে কথা বলছে, কয় কি এটা গুম হয়ে গেছে, এটার জন্য আপনি দায়ী। আরে এরেও মাথার তার ছিল নাকি? খুঁজতে 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 কথা বলতে বলতে এক পর্যায়ে যাই দেখি যে আমরা একই মাঠে ট্রেনিং করছি, আমার ট্রেনিং সেন্টারের বন্ধু। দোস্ত এখন এই অবস্থা, কি করবি? আমার ছেলে তো আমার কাছে নাই, আমার কাছে কালেমা পড়ছে, আমি তো রেখে আসছি গাইবান্ধা, এখন আমি কিভাবে বলবো ছেলে কোথায়? কয় না গুমের মামলা হয়েছে তোমার নামে। আমার ছেলেটারের সঙ্গে বাড়ির সঙ্গে কথা বলায় দেওয়া লাগবে যে সে গুম হয় নাই, সে নিজেই বাড়ির থেকে বের হয়ে গেছে। আমার দোস্ত তাইলে আর কি করা, আমি তাইলে একটা নম্বর দিই, দেখ ওই নম্বরে যোগাযোগ করে পাইস কিনা। তো গাইবান্ধার জজ কোর্টের উকিলের নম্বর দিয়ে দিলাম, যে উকিল এই ছেলেটাকে কালেমা পড়াইছে, এই এফিডেভিট করছে। উকিল সাহেবের নম্বর দিলাম, উকিল সাহেবের আমি আবার আগে ফোন করলাম যে ছেলেটার কি অবস্থা, এফিডেভিট কি কমপ্লিট হয়েছে নাকি? আজকে দুপুরে হবে। আমাকে দুপুর টুপুর তাড়াতাড়ি করেন মিয়া। কয় কি হলো? আমাকে বাড়ির থেকে আমার নামে গুম কেসের মামলা হয়েছে, এখন ছেলেটার এফিডেভিট যদি না পাই তাহলে তো আমি আসলে গুম কেসের আসামি। তাড়াতাড়ি ওরে এফিডেভিটটা কমপ্লিট করে আমারে 2-3টা ছবি পাঠান তাড়াতাড়ি, এই ঘটনা পুলিশ যাবে। হুজুর সন্ধ্যা পর্যন্ত একটু টাইম নেন, আমি করাই দেই। দোস্তরে ফোন দিয়ে কই দোস্ত তুমি তো মুসলমান, আমিও মুসলমান, ছেলেটা ইসলাম গ্রহণ করছে, আমাদের একটা দায়িত্ববোধ আছে না? কয় হ্যাঁ তা তো বটেই। আমি তাইলে সন্ধ্যা পর্যন্ত আজকে দিনটা আটকাবি, কাজ কমপ্লিট হবে, কালকে সকালবেলা তুই থানা পুলিশ যতগুলো আছে পুরো ধরে নিয়ে যাবি, যাই ধরে নিয়ে আসবি, আমাদের কাজ শেষ, এরপরে যা ইচ্ছা করবে। ঠিক আছে। সন্ধ্যার সময় অলরেডি সিআইডি, ডিবি, ডিএসবি যা আছে যাই গাইবান্ধায় হাজির, ছেলেটাকে ধরে নিয়ে আসছে, বিভিন্ন রকম হুমকি ধামকি। ছেলেটাকে যখন নিয়ে আসবে তখন আমি উকিলকে বলছিলাম, ভাই যেই দারোগা নিচ্ছে ওকে একটু স্ট্যাম্পে লিখে দিয়ে যাইতে কোন যে এর উপরে যদি কোনো টর্চার হয় ইসলাম গ্রহণের কারণে, তাইলে আমরা কিন্তু কেউ ছাড়বো না, এর জিম্মাদার আপনি। না লিখিত দেবেই না। পরে এসপি সাহেবের কাছে ফোন, ওরা যা বলছে তাড়াতাড়ি কাজ করো, লিখিত দিয়ে আসো, ছেলেটা তোমার জিম্মায় আছে, ছেলেটার উপরে যেন কোনো টর্চার না হয়। সারা রাত থানায় রাখছে, ওর আত্মীয় স্বজন এসে হুমকি ধামকি কম দেয় নাই, মেরে ফেলবে, এই করবে সেই করবে, ওই না সেই। ছেলেটা করছে, কয় আপনার আমারে ভয় দেখান, মেরে ফেলবেন, আমি মরার ভয় করি না, আপনারা মেরে ফেলেন কিন্তু কালেমা ছাড়তে পারবো না। আমি এই কথাগুলো যখন শুনতেছি তখন মনে হচ্ছে আমার কি ঈমান আছে? আরে আমার কি ঈমান আছে? আমিও তো না মুসলিম, এখন তো দেখি আমার ঈমানও নাই। কয় সারা রাত আমাকে কষ্ট দিয়েছে, ঠিক মতো খেতে দেয় নাই, পানি দেয় নাই, সকালবেলা আমাকে কোর্টে চালান করে দিয়েছে, কোর্টে গেছি, জজের সামনে দাঁড়িয়েছি, জজ সাহেব কয় কেন তুমি মুসলমান হলে, কি দেখেছো তুমি? জজ সাহেবের সামনে ছেলেটা বলতেছে, স্যার আমার কাছে আমার ধর্মের পূজা পার্বণ ভালো লাগে না, আমার কাছে মনে হয় এর কোনো ভিত্তি নাই, এটা ভুয়া,
আমার কাছে ইসলাম ধর্মটাকে ভালো লাগে, এজন্য আমি নিজেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি, কেউ আমাকে প্ররোচনা দেয় নাই। এর জন্য যদি আপনি আমাকে ফাঁসিতে ঝুলান, ঝুলাইয়া দেন, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। ইসলাম যখন গ্রহণ করেছি, মুসলমান হয়েই দুনিয়ার থেকে বিদায় হলেন। বাবা আমাকে বলছে যে আপনার ছেলেকে আপনারা হারিয়ে ফেলেছেন, এ আর আপনাদের কাছে ফিরে যাবে না, ছেড়ে দেন। ছেলের মা, ছেলের বাবা এসে অনেক কান্নাকাটি, বলে বাবা মা, আমি যেই ধর্ম গ্রহণ করছি সেই ধর্ম শান্তির ধর্ম, তোমরা যদি চাও আমার সঙ্গে তোমরাও ইসলামে দাখিল হয়ে যাও। জজ সাহেব বলছে, থানাতে ফোন দিয়েছে, থানার দারোগাকে বলছে কে এখন জিম্মায় নেবে তাকে। দারোগা গাইবান্ধায় ফোন দিয়েছে, ছেলেটাকে জজ ছেড়ে দিয়েছে, এর জিম্মায় কে নেবে। আবার ফোন করে বলছে আপনারা কিন্তু বগুড়ায় ঢুকবেন না, কারণ ওদের আত্মীয় স্বজন আছে, আপনাদেরকে অপমান অপদস্থ করতে পারে, এজন্য আপনাদের আসার দরকার নাই, এমন একজন লোক পাঠান যার কাছে আমি ছেলেটাকে তুলে দিতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক বগুড়া জেলার ফোন দেওয়া হলো, ভাই কোথায় আছেন? কলেজের প্রফেসর তো, কলেজে আছি। আপনার ছুটি কখন? বলে 2টায়। বলে এই ঘটনা, আপনি একটু জজ কোর্টে যাবেন, যাই অমুক ছেলেটা আছে কালেমা গ্রহণ করেছে, তাকে একটু নিয়ে আমাদের কাছে হ্যান্ড ওভার করবেন। ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক বগুড়া জেলার দায়িত্বশীল, উনি ছেলেটাকে জিম্মায় নিয়ে আবার গাইবান্ধায় দিয়ে এসেছে। আমি এই গত 24 তারিখেও প্রোগ্রামে গিয়েছি, যে দেখি ছেলেটা মাদ্রাসায় ভর্তি হয়ে মাদ্রাসায় লেখাপড়া করছে। ও ভাই, এখন আর হিন্দুরা কিন্তু মূর্খ নয়, এখন তারা শিক্ষিত, ওরা বোঝে। যারা বুঝমান তাদের লক্ষ্যে বলছি কথাগুলো। আপনারা একটু মাথাটাকে খাটিয়ে একটু গবেষণা করে দেখেন যে আপনি যেখানে আছেন ঠিক আছেন তো, আপনি যেই জায়গায় আছেন ঠিক আছেন তো। আপনি একটু গবেষণা করেন। আমি যে মন্ত্রগুলো বলছি আপনি লিখে নেন, নোট করে নেন। শুধু এখানেই শেষ না। অমুসলমান বলতেছিলাম, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? কি আমরা সেই ধর্ম মানতে চাই না, সেই ধর্মে মৃত্যুবরণ করতে চাই না। অমুসলমান, তাহলে কেন দুর্গাপূজায় যাও? কেন যাও? তোমার কাছে যদি তোমার ধর্ম ইসলাম দামি মনে হয়, তাহলে তুমি কেন তাদের দুর্গাপূজায় যাও? কেন তুমি তাদের উৎসব পার্বণে যাও? বলো কেন যাও? তার মানে তুমি যে যাও, তোমার আচরণ দেখে মনে হয় তুমি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা তুমি চাও না, এটা তুমি মানো না, এটা তুমি স্বীকার করো না। এজন্যই তুমি তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান রেখে তুমি অমুসলিমদের কৃষ্টি কালচার গ্রহণ করেছো। বেজার হইতেছেন? এগুলো ঘটছে না? প্রতিনিয়ত ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। মুসলমানি অনুষ্ঠান 1 সপ্তাহ 1 মাস আগে থেকে বক্স বাজায় আনন্দ ফুর্তি করে। মুসলমানেরা বিবাহ করে গায়ে হলুদ, ওই কি ওই যে ইয়ে পাঠায় না তথ্য, হ্যাঁ ওটা হিন্দুদের প্রথা, তুমি করো কেন? আশীর্বাদ বলে, আশীর্বাদ বউরে বসাইয়া মিষ্টি খাওয়ায়, এক একজন যাইয়া উপহার দেয় আর মিষ্টি খাওয়ায়। এটা তো হিন্দুদের প্রচার, এটা তো হিন্দুদের কালচার। গায়ে হলুদ তো হিন্দুদের কালচার, তুমি কেন করো? তার মানে বোঝা যায় তোমার ধর্ম তোমার কাছে ভালো লাগে না, ওদের ধর্মটা তোমার কাছে ভালো মনে হয়। কি মুখে ভাত, সন্তানের মুখে ভাত হয় কি হয় না? হিন্দুরা বলে অন্নপ্রাশন, তুমি বলো মুখে ভাত, দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। অন্নপ্রাশন আর মুখে ভাতের মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি কেন মুখে ভাত করলে? বলে হিন্দুদের অনুষ্ঠানগুলো আমার কাছে ভালো লাগে, আমার ধর্ম আমার কাছে ভালো লাগে না, হিন্দু ধর্মের অনুষ্ঠান আচার অনুষ্ঠানগুলো আমার কাছে ভালো লাগে, এজন্য করি। এটা তুমি মুখে না বললেও বাস্তবে প্রমাণ দিলে। বিবাহ অনুষ্ঠানে 1 মাস ধরে লাইটিং করে সাজসজ্জা সাজিয়ে বক্স বাজিয়ে গেট আটকিয়ে তুমি বরের কাছ থেকে গেট পাস নাও।
আছে কি নাই? এটা কোনো মুসলিম ইসলামী শরীয়তের মধ্যে নাই। তুমি পাইলা কোথায়? বলে অমুসলিমেরা করে, তাই করি। তার মানে বোঝা গেল তুমি ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম মানো না। যদি তুমি মানতে, এটা করতে না। কথা বলে না কেন? আর একজন মানুষ মেয়ে বিয়ে দিচ্ছে, 10 জন বরযাত্রী আসবে, তাই খেতে দিতে পারে না, কিন্তু তুমি এমন চামার চারালের চাইতেও তুমি খারাপ, অমুসলিমদের চাইতে তুমি খারাপ। একজন মানুষ বিবাহের বরযাত্রী 10 জনকে খেতে দিতে পারবে না, তুমি কও 300 জনের নিচে যাওয়া যাবে না। 300 জন কেন যাবে? কয় হিন্দুরা মেয়েরে শ্বশুর বাপের বাড়ির থেকে একবারই পায়, বারবার পায় না, এজন্য তারা দল বেঁধে মেয়ের বাড়িতে গিয়ে একবারে খেয়ে আসে, তুমিও তাই করো। কথা কয় না কেন? এখন গায়ে পড়ছে বোধ হয় না? হ্যাঁ, তুমি করবা, তাতে দোষ নাই, আমি বললেই দোষ। বেজার হইতেছে? এগুলো অমুসলিমদের কালচার। হিন্দু ধর্মে মেয়েরা বাপের কাছ থেকে যা বিয়ের সময় নেবে, এটাই তার পাওনা, আর কোনো পাওনা নাই। এজন্য তারা দল বেঁধে যায়, কয় যা খরচ তো আজকেই করবে, এরপরে তো আর করবে না। জম্মের যাওয়া যাবো, আরে 300 যাইতে কইছে 800 যাবো। হ্যাঁ রে, ফকির বানায় দিয়ে আসবো, রাস্তায় নামাই দেবো। কয় পরে যখন আর দিবি না, একবারই তো খাবো। কয় মেয়ে তো বাপের কাছ থেকে আর কিছুই পাবে না, বিয়ে হয়ে গেলে সব শেষ। কয় কি? কয় ছেলের ঘরটা সাজায় দিবা, একটা গাড়ি দিবা, একটা ফ্রিজ দিবা, একটা টিভি দিবা, এই মেয়েটারে গলায় সোনার হার দিবা, একবারে কানে দুল দিবা, নাকে ফুল দিবা, মাথায় টিকলি দিবা, হাতে চুড়ি দিবা, কারণ বারবার তো দিবা না, একবারই দিবা। জম্মের সাজান সাজাও। হিন্দুরা করতো, আর মুসলমানেরা কয় না আমরা তো যৌতুক নেই না, আমরা হাদিয়া হিসেবে কিছু নেই। কথা কয় না, কথা কয় না। কয় ছেলেটা চাকরি করে তো, আসলে যৌতুক না, ছেলেটা যখন চাকরি করে, অফিস থেকে যাবে আসবে, এর জন্য একটা গাড়ি হাদিয়া স্বরূপ দিলেন। কি কয়? আপনার মেয়েই তো ওই বাড়িতে যায় বসবাস করবে, তা আপনার মেয়ে যেই ঘরে থাকবে, ওই ঘরে আত্মীয় স্বজন ঢুকবে না। ঘরটা যদি খালি খালি থাকে, তো আপনার মেয়েই তো লজ্জিত হবে। তা আপনি একটু মেয়ের ঘরটা সাজায় দেবেন। কথা কয় না? কয় আপনার মেয়েরে যদি আমি সোনা গয়না ছাড়া নিয়ে যাই, তাহলে গ্রামের মানুষ মন্দ করবে না, আপনার বদনাম হবে না। তো আপনার মেয়ে তো, আপনি একটু সাজায় গুছাই দিলে আপনার সুনাম হবে। কি কি এই সমস্ত বাবারা যারা আছেন, এই সমস্ত বাবারা যারা আছেন, ওইভাবে বিয়ে দিয়ে আপনি শুধু আপনার সন্তানের জীবনটা নষ্ট করেন নাই, বরং তার সাথে তাকে জাহান্নামের মধ্যেও দিলেন। কারণ এই বিয়েটা কখনোই শরিয়া অনুযায়ী বৈধ হতে পারে না, এটা অবৈধ বিয়ে। অবশ্যই। কি ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, মনে আছে? কোথায় কোথায় রাখছি ওই মন্ত্রটা? আমার দাদারা, কাকারা, জেঠারা যারা শুনতেছেন, কান লাগায়া শুনবেন, মন্ত্রগুলো লিখবেন। কতটা দিস? 15 মিনিট, 11টায় মোনাজাত ইনশাআল্লাহ। না ভাইরা আমার, এজন্য ওই ব্রাহ্মণেরা, ব্রাহ্মণদের ধর্মগুরু বলতেছে কি, বলে মানুষ মারা গেলে স্বর্গে চলে যায়, স্বর্গ কোথায়? এজন্য তারা সুন্দর করে বলে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতেই সুরাসুর। নাউজুবিল্লাহ কইতেন না? এই কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, স্বর্গ আর নরক বহু দূরে না, স্বর্গ নরক মানুষের ভিতরেই। এজন্য তাদের
ধর্মগুরু প্রভু বলে সেই স্বর্গে যাই তুমি 10,000 বছরের বেশি থাকতে পারবা না। অথচ তাদের ধর্মগুরু আরেকজন বেদ প্রকাশ উপাধ্যায় উনি বলেন না, ধর্মগুরু বলেন দুনিয়ার জমিন থেকে মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ তুমি পেতে চাও, যেই স্বর্গে একবার ঢুকবা আর বাহির হওয়া লাগবে না, ওই স্বর্গে যেতে হলে অপরিণতিত জপিনা মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এ ভাই আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, কালেমা পড়বে। কি ঈমান মানে কি? কালেমা পড়া। কালেমার নাম হলো ঈমান। বলে যে ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান অনুযায়ী আমল করবে, তারাই হলো দামি মানুষ। তাদের জন্যই তো আমি আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছি, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি রবের পক্ষ থেকে তাদের পুরস্কার, ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তাদের জন্য পুরস্কার হিসেবে রেখে দিলাম রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছি। এই জান্নাতটা কেমন হবে? বলে জান্নাতটা এমন হবে, জান্নাতের তলদেশ দিয়ে নিচু দিয়ে একটা নহর, একটা নদী প্রবাহিত হবে, যেই নদীটার পানিটা হবে সাদা, দুধের থেকেও সাদা, যেই পানিটার স্বাদ হবে মধুর চাইতেও মিষ্টি। এই পানিটা তোমরা ব্যবহার করবা, এই পানিতে গোসল করবা, ওযু করবা, এই পানিটা তোমরা খাবা। বলে এই রকম জান্নাতে কতদিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালে জান্নাতে থাকবে, আর তোমাকে কোনোদিন বের হওয়া লাগবে না। এই জান্নাতের মধ্যে তুমি অনন্তকাল থাকবে, কোনোদিন বের করা হবে না। তাদের ধর্মও বলে স্বর্গে একবার গেলে আর বাইরে হওয়ার সুযোগ নাই। ইসলাম বলে জান্নাতে একবার ঢুকলে আর বাহির হওয়ার সুযোগ নাই। অথচ তাদের প্রভুরা মূর্খ প্রভু। বলে কি? বলে জান্নাতের স্বর্গের মধ্যে যাওয়ার 10 বছর তুমি থাকবা, 10 বছর পরে তোমাকে আবার বের করে দেওয়া হবে, আবার তুমি দুনিয়াতে আসবে, ভালো কাজ করলে আবার স্বর্গে যাবে, 10,000 বছর থাকবে। স্বর্গ তোমার বাপের? হ্যাঁ, মন মতো তুমি যাবা আর আসবা, তোমার বাপের? ফাজলামি সীমা থাকে না, এটা সীমা ছাড়া ফাজলামি, কথা কয় না। আল্লাহ সহি বুঝদান করেন। ভাইরা আমার, এজন্য বলতেছি এমনি এমনি মুসলমান হই নাই রে মুসলমান। মুসলমান হয়েছি এমনি এমনি হই নাই। বোধহয় গরুর গোশত বেশি খাওয়া যাবে এজন্য। হ্যাঁ, তুমি কেমন মুসলমান? তোমার দিকে তাকাইলে দেখা যায় সারা সপ্তাহে তুমি নামাজ পড়ো না, জুমার দিনে ভুল করেও জুমার নামাজেও যাও না, বছরে 2টা ঈদের নামাজ ভুল করেও তুমি ঈদের নামাজও পড়ো না, মানুষ মারা গেলে তুমি জানাজাতেও যাও না। আমি বলি নাই, আমার রাসূল বলে বাইনার রুজুলি ও বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলে মুসলমান কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্যই হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের আর মুশরিক নামাজ পড়ে না। এইবার বলো, তুমি যে নামাজ পড়ো না, তুমি কিসের মুসলমান? আমার রাসূল অন্য হাদিসের মধ্যে বলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খালি বিনা কারণে, বিনা অজরে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে মুসলমান থাকলো না, কাফের হয়ে গেল। তাইলে তুমি কি? এইবার যদি বলো হুজুর আমি সাপ্তাহিক নামাজ পড়ি না, ঠিক আছে, জুমার নামাজ পড়ি না, ঠিক আছে, ঈদের নামাজ পড়ি না, তাও ঠিক আছে, ও হুজুর মানুষ মারা গেলে জানাজায়ও যাই না, তাও ঠিক আছে, কিন্তু গরুর গোশত কিন্তু কম খাই না। কি গরু খাওয়া মুসলমান? হ্যাঁ, গরু খাওয়া মুসলমানের পরিচয়? মুসলমান নামাজ পড়ে,
কাফের আর মুশরিক নামাজ পড়ে না, কি কথা কয় না? তাইলে আমরা কেমন মুসলমান আবার দাবি করে মুসলমান? ও মুসলমান, যে মুখে বলবে মুসলমান সে কখনো নামাজ ছাড়তে পারবে না। যে বলবে মুসলমান সে নামাজ ছাড়তে পারবে না, কথা কয় না? তাইলে বোঝা গেল আমার রসুল বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা শুধু কোরআনের মধ্যে আছে, আর কোনো ধর্মগ্রন্থে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্মের নাম, জীবন বিধানের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। সত্যি খুব সুন্দর একটা ভিডিও ছিল। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। একদম, মানে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম একটাই বিষয় নিয়ে, সেটা হচ্ছে একটা ছেলে যে কিনা পুরোপুরি কিন্তু হিন্দু ছিল এবং পড়াশোনায় ভালো ছিল, অনার্স নিয়ে পড়তো, সে কিনা এমন কিছু দেখলো, মানে সে নিজেই বলছে যে আমার ধর্মের পূজা আসলে আমার ভালো লাগে না, তো তার জন্য সে কালিমা পড়ে ইসলাম ধর্মটা গ্রহণ করলো। আর গ্রহণ করার পর তার ফ্যামিলি কিন্তু অনেক প্রবলেম হয়েছিল, তোমরা সেটা অবশ্যই কিন্তু সমস্ত প্রবলেম কিন্তু ঊর্ধ্বে রেখে সে এই ধর্মটা গ্রহণ করেছে। মানে তার কাছে মনে হয়েছে এটাই শ্রেষ্ঠ ধর্ম। মানে তোমরা কেমন বলবে আমি জানি না, কিন্তু আমাদের যেটা মনে হলো আমরা সেটাই বললাম। কারণ মানে মানুষ কেমন হতে পারে, মানে তার মনোবৃত্তি কেমন হতে পারে, তার মনোবৃত্তি কতটা চেঞ্জ হয়েছে, তাহলে সে অবশ্যই হিন্দু থেকে মুসলিম ধর্মটা গ্রহণ করলো। তার মাইন্ড সেটআপ কিন্তু অনেক দিন থেকে অনেকটা দিন ধরে তার মাইন্ডে মানে ঘুরছে যে এই জিনিসটা করতে হবে অবশ্যই সে করলো। আর কালেমা পড়ে সে তো বললাম আমি। আর তারপরে কিন্তু সে মিসিং ডায়েরি যেটা বলে সেটা কিন্তু আমাদের হুজুরের নামে দিয়ে দিয়েছিল, যে এরকম একটা মিসিং ডায়েরি হয়েছিল। কিন্তু যত যাই হোক হুজুরও বলেছে যে ও যখন একবার বলেছে যে ও কালেমা পড়বে, তার মানে এই দায়িত্বটা আমি এবার নেবই, যেহেতু আমাকে বলেছে। তারপরে যা হবে হবে, আগে দায়িত্ব নিয়ে কাজটা সম্পূর্ণ করি, তারপরে যা হবে দেখা যাবে গাইস। আর অবশ্যই গাইস তোমরা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসব। আর এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগবে সেটা অবশ্যই জানো, কারণ ভিডিও কিন্তু সত্যি দারুণ ছিল। অবশ্যই মানে এরকম একটা ভিডিও যে তোমাদের সাথে আমরা শেয়ার করতে পেরেছি, তার জন্য কিন্তু আমরা অনেক অবশ্যই গাইস অনেকটা। আর আজকে অনেকটা দিন পরে আমরা আব্দুল রহমান হুজুরের ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, নেক্সট তোমরা কোন হুজুরের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই গাইস আমাদেরকে কমেন্ট করো, আমরা অবশ্যই সেই হুজুরের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসব। তোমাদের একটা কমেন্ট হয় আমাদের নেক্সট ভিডিও, তোমরা প্রচুর 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 কমেন্ট করো প্লিজ। এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো, ভিডিওটা তোমরা শেয়ার করার মতোই একটা ভিডিও, তোমরা অবশ্যই শেয়ার করো। আর আমাদের পাশে এরকমই সব সময় থাকো অবশ্যই। চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।